কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ দুনিয়ায় থাকবো না, বলেন না কেউ কি দুনিয়ার মধ্যে থাকবেন নাকি? কথা কোনে থাকবেন? আমার বাবা নাই, আপনার বাবাও নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদিও নাই। জোরে গণ ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন আমি আর আপনি চলে যাব, কেউ থাকবো না। যারা বাড়িতে যায় তারা মনে হয় থাকবে, থাকবে নাকি? কেউ থাকবো না, সকলেই চলে যেতে হবে। এই মৃত্যুর ভয় যার মধ্যে থাকে, সেই ব্যক্তি কখনো মুনাজাত না দিয়া বাড়িতে যেতে পারে না। যেরকম ঠিক কিনা আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস, আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস। বলবো বলবো বলবো, আমি যা বলি অর্থবোধক কথাগুলো বলি। যেরকম ঠিক কিনা যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খারাপ, তোরা আমায় ক্ষমা করে দিস, আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস, আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস। আমি মরার পরে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। আমি মরার পর আমাকে দেখার জন্য আসবে কিনা বলুন? আমি মরার পরে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস, আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস। আমায় রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস, আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস। জোরে জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই ভয় পাইতেন, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলে, এ উসমান, তুমি কবর দেখলে এইভাবে কেন কান্দ? বললেন, ও সাহাবীরা রে, আমি এই জন্য কান্দি, যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, সে তো সব জায়গায় ধরা খেয়ে যাবে। ঠিক কিনা? কি নিয়ে যাবেন? কেউ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বিল্ডিং টাকা পয়সা যাবে না। ঠিক কিনা? একমাত্র যাবে আমল। কি যাবে? কি যাবে? আমল ছাড়া কিছুই যাবে না। এক তাপাস কান্দির লোকেরা আল্লাহর নবীর স্ত্রী মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক তাপাস কান্দির মায়েরা, শোনো গো শোনো, আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা কেমন ছিল, আর বর্তমানের খাদিজারা জামাইয়ের কাছে কত তার আবদার করে। ঠিক কিনা? এবিড়ির গরিপুর বাজারে না গেলে ফেরের ভাত হজমে হয় না। ঠিক কিচ্ছু কিনতো না, এ সকালে একটা দৌড় দেয়, বিকালে একটা দৌড় দেয়। ঠিক কিনা? আর জামাই এই গাদার মতন বিদেশ পরিশ্রম করে, আরো কত কিছু করেও ওই গরিপুর বাজারে গিয়ে যদি একটা স্মার্ট ছেলে পায়, এটার লগে ফেমও করা শুরু করে। ঠিক কিনা? ঠিক কিনা? আমগো দেশখানে বইরা গেছে টিভি সিনেমা, জুয়ান বুড়া মাইয়া ফোলা বেগুন মিল্লাসা। ঠিক কিনা? ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ঠিক কিনা?
এত কথা তো বলা যায় না আসলে। আমি কিন্তু গরিপুরের দিকে বিবাহ করেছি। আজকে আমার জেঠা শ্বশুর লাগে আমার সাথে আসছে, এই প্রথম আসছে। তো যাক, জেঠা শ্বশুরের সামনে আর এত কথা বলি না। আল্লাহ কবুল করে, বলেন আমিন, নারায়ে তাকবীর। খাদিজা কেমন ছিল গো শোনো না, মুমিনদের মা হযরতে খাদিজা। খাদিজা কান্দে মুসল্লার মধ্যে বসিয়া। আমার নবী বলেন, খাদিজা রে, এ খাদিজা কেন রে কান্দ? খাদিজা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি খাদিজা আর বেশি দিন বাঁচব না। এই যারা দিনদার ইমানদার তারা কিন্তু তারা কি বলতে পারে, ঠিক কিনা, বুঝতে পারে তারা আর বেশি দিন হায়াত নাই। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, খাদিজা বললেন, হুজুর, আমার মনে হয় গো আমি আর বেশি দিন বাঁচব না, তবে মরে যাব, সেই জন্য কান্দি না, আমি কান্দি আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ। এই স্বামীর জন্য স্ত্রী কান্দে, সুবহানাল্লাহ বলবেন না? আর এখন একটু দেখতে লাগলে কয় আইয়ো রাতকে শুইতা, ঠিক কি না? আমার নবী বলে, খাদিজা কি হয়েছে? খাদিজা বলেন, নবীজি গো, কাফির বেঈমানেরা যখন আপনাকে পাকড়াও করতো, মারতো, আমার সামনে যখন আসতেন, আমি খাদিজা আপনার দুঃখ বেদনা গুলো মুছে দিতাম। সুবহানাল্লাহ। আমি যদি মারা যাই, আপনার দুঃখ বেদনা কে মুছে দিবে? সুবহানাল্লাহ। এমন স্ত্রী আছে না, আবেদা চলে, স্বামী কোনো একটা বিপদ আপদে পড়লে, টেনশনে পড়লে সান্ত্বনা দেয়, ঠিক কিনা? আবার এমনও বউ আছে গরম পানির উপরে গরম পানি ঢালিয়া দেয়, ঠিক কিনা? তুমি যাইলা কেরে, তোমার কি কইছিলাম নি, ভালো হইছে, ঠিক কিনা? আর খাদিজা বলে, নবীজি আমি কান্দি, আমি মরে গেলে আপনার দুঃখ বেদনা কে মুছে দিবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তোমার কান্না বন্ধ করো। খাদিজা আমি খুশি হইছি। খাদিজা বলেন, নবীজি গো, আমি ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করব না যতক্ষণ না পর্যন্ত আমার 3টি ওসিয়ত পূরণ না করেন। সুবহানাল্লাহ। ওসিয়ত গুলো শুনবেন নি? বর্তমানের বেড়িরা কি ওসিয়ত করে, জামাইরে বাজারে যাইতে লইলে জানেননি, কামারে সুনই না দিবা, পাউডারে না দিবা, এই আনবা, হে আলবা, আলতা আনবা, কত কিছু আনবা, আবার নিজে সাজানা, বিউটি পার্লারে গিয়া সাজে, যেরকম, ঠিক কিনা? নিজের সাজে ভালো লাগে না তাই সাজে না ঘরে, বহু রূপে সাজে ওরা বিউটি পার্লারে, ঠিক কিনা? ঠিক কিনা? ওরে সারা গায়ে মেকআপ করে ফ্যাশন করি তোরা দেখ দেখরে চাহিয়া, ঘরের নারী রাস্তা নামছে পর্দা সারিয়া, ঠিক কিনা? ঠিক কিনা? খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাস্তো ভাই, বাবি গুড়ে দেবর লইয়া তাই তো দুলা ভাই, ঠিক কিনা? ভাইয়ে বিদেশে বিড়ে দেওরে লে, খালা তো বাইরে ঘুরে, ঠিক কিনা? খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাস্তো ভাই, বাবি বেড়ায় দেবর লইয়া তাই তো দুলা ভাই, ঠিক কিনা? আর কই না, কাপাস কান্দির বেড়িরে কইব, কে আনছে হুজুর রে, ঠিক কিনা? আমার খাদিজা বলেন, হুজুর 1 নম্বরের ওয়াদা, আমি খাদিজা যদি মারা যাই গো, আপনার নবীর জুব্বা মুবারক আমার কফিনের সাথে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরের ওসিয়ত, আমি খাদিজা যদি মারা যাই, আমি খাদিজা যদি মারা যাই, আপনি নবী ইমাম হইয়া আমার জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, এ নবীজি, সবাই আমাকে কবর দিয়ে চলে আসবে, আপনি রাসূল আসবেন না। যদি মুনকার নাকির ফেরেশতাদের ভয়ে আমি 3টি প্রশ্নের অ্যানসার না দিতে পারি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, খাদিজা রে, ইনশাআল্লাহ তোমার 3টি ওয়াদা আমি রাসূল যদি বেঁচে থাকি পূরণ করব। সুবহান। খারাপ লাগে? কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আকাশবাড়ি কাপাস কান্দির মায়েরা গো, বাতাস বাড়ি ফাতেমা কান্দে, আমার নবীও কান্দে। ফাতেমা বলে, বাবা গো, তুমি না বলেছ কেউ যেন কারো প্রিয়জনকে হারিয়ে না কাঁদে। আমার নবী বলে, ফাতেমা আমি তো কান্দি না, কেন জানি রে, আমার খাদিজার জন্য আমার কলিজাটা ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করতেন দুই চরণ, পাখি গণে বাতাস করতেন গায়, নবীর যত যে যা দেখা বিবি খাদিজা জীবন জৈবনে সব দিলেন সদায়। ও গো নবীজি, কোন আমলে পাইব তোমায়? নবী মাতের গর্বে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতের গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন দুনিয়ায়। ও গো নবীজি, কোন আমলে পাইব তোমায়? নবীর পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইলেন বিবি